যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 53 বছর বয়স, বরং তাদের আসল প্রবলেম 53 বছরের নবী কেন 6 বছরের মেয়েকে বিয়ে করবে। তো এই ভাই হিন্দু হলেও একদম ঠিক কথা বলেছে। আমি গত কয়েকদিন আগে এই ভাইয়ের একটি ভিডিও আমার পেজে আপলোড করেছিলাম। সেই ভিডিওটি প্রায় আপনারা 1 মিলিয়নের মতো মানুষ দেখেছেন এবং সেখানে অনেকেই এই রকম কমেন্ট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 53 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 7 বছর বয়সের একজন মেয়েকে বিয়ে করবে। আপনাদের যাদের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, এবং যারা আমাদের আগের ভিডিওটি দেখেন নাই, আমাদের আগের ভিডিওর লিংক আমাদের কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা আজ থেকে প্রায় 1450 বছর আগে একটা নরমাল প্রথা ছিল। আসল প্রবলেম তাদের 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে নয়, বরং তাদের আসল প্রবলেম 53 বছরের নবী কেন 6 বছরের মেয়েকে বিয়ে করবে। তো আজকের ভিডিও তাদের জন্য। আমি সেই ভিডিওতে রেফারেন্স সহ স্পষ্ট দেখিয়েছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেও তার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে 9 বছর বয়স থেকে। পুরো ভিডিও লিংক কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে রয়েছে, সময় থাকলে দেখে নিতে পারেন। তো এবার আসি মূল ভিডিওতে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড যখন তিনি ইসাবেলাকে বিয়ে করেন তখন রিচার্ডের বয়স ছিল 29 বছর এবং তার স্ত্রী ইসাবেলার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর, অর্থাৎ বয়সের ডিফারেন্স প্রায় 23 বছর। এক 29 বছরের ছেলে যে শারীরিক লালসা থাকে, সেই লালসা আদৌ কি 6 বছরের একটা বাচ্চার মধ্যে থাকে? নিশ্চয়ই নয়। তো এটা যদি অমানবিক না মনে হয় তো তাদের বিয়ে কেন অমানবিক মনে হচ্ছে? এখন হয়তো অনেকেই বলবেন এটা তো রাজনৈতিক জোটের উদ্দেশ্য ছিল এবং বিবাহটি পূর্ণ দাম্পত্য সম্পর্কে রূপান্তরিত হয়নি। হ্যাঁ, বিবাহটি হয়তো পূর্ণ দাম্পত্য সম্পর্কে রূপান্তরিত হয়নি ঠিকই, কিন্তু তিনি যদি কারাগারে না যেতেন নিশ্চয়ই তার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করতেন। আবার অনেকেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন ধর্মগুরু, সাধারণ একজন মানুষ যদি এটা করতো তবে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু আল্লাহর প্রীত ধর্মগুরু কি করে নিকৃষ্ট কাজটি করতে পারে? তো তাদের উদ্দেশ্যে বলছি, আজ আমাদের ভারতবর্ষে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু ধরুন কোনো এক ধর্মপ্রচারক সাধু বা আলেম এই নিয়ম অনুযায়ী বৈধভাবে একটা 18 বছরের মেয়েকে বিয়ে করলো। ধরুন ঠিক আজ থেকে 300 বছর পর চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হলো যেখানে বলা হলো 25 বছরের কম বয়সী মেয়েদেরকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এবার বলুন আজ থেকে প্রায় 300 বছর পরের নিয়ম অনুযায়ী আজকের নিয়ম অনুসারে বৈধ বিবাহকে কেন্দ্র করে ওই সাধু বা আলেমকে কটূক্তি করা কতটা যুক্তিপূর্ণ? তারা তো আজকের নিয়ম অনুসারে বৈধভাবে বিয়ে করেছিল। ঠিক তেমনি আজ থেকে প্রায় 1450 বছর আগের কোনো প্রথাকে কেন্দ্র করে বর্তমান প্রথাকে তুলনা করা কতটা যুক্তিপূর্ণ? অন্যদিকে ব্রাজিলে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স 16 বছর, তার মানে ভারতীয় আইন অনুযায়ী তারা অমানবিক কাজ করছে। মালিতে মেয়েদের বয়স 16, বাবা মায়ের সম্মতি থাকলে সে 15 বছর বয়সে বিয়ে করতে পারে। এমনকি ইরানে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন 13 ধার্য করা হয়েছে। তার মানে ভারতীয় আইন অনুযায়ী নিশ্চয়ই এগুলো অমানবিক আইন, নিশ্চয়ই মেয়েগুলোর সঙ্গে অন্যায় করা হয়। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে মাত্র 9 বছরের মেয়ে মৃণালিনী দেবীকে বিয়ে করেন এবং তিনি যখন প্রথম কন্যা সন্তান জন্ম দেয় তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তার মানে আপনার মত অনুসারে এবং ভারতীয় আইন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর অমানবিক কাজ করেছে? আদৌ কি সেটা অমানবিক ছিল নাকি তৎকালীন সময় এটা বৈধ ছিল? আপনি যদি ভারতীয় ইতিহাস এবং ইন্টারনেট ঘাটেন এরকম হাজার হাজার প্রমাণ পেয়ে যাবেন যেখানে একটা সময় ভারতবর্ষে অনেক বয়স্ক ব্যক্তিরাও কম বয়সী মেয়েদের বিয়ে করতো তার উল্লেখ রয়েছে। আর হ্যাঁ, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন বা হাদিস কিংবা আরবিয়ান কোনো ইতিহাসে এখনো পর্যন্ত পাওয়া যায়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছে কিংবা জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা আবু বকর যিনি ছিলেন নবীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সঙ্গী। এবার বলুন এই বিয়ে যদি 1450 বছর আগে একটা অমানবিক কাজই হতো তাহলে কি কোনো বন্ধু পারে তার নিজের বন্ধুর সঙ্গে তার নিজের মেয়েকে বিয়ে দিতে? পৃথিবীর প্রত্যেকটা ধর্মশাস্ত্রে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো বর্তমানের বিজ্ঞান এবং সমাজের সঙ্গে পুরোপুরি অমিল এবং বিজ্ঞান তার সব সময় দ্বিমত পোষণ করে। তাই অতীতের কিছু ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর কোনো বিষয়কে কটূক্তি করা আমার মনে হয় না মহৎ কাজ।